2026-এর ছবি। এখানে আমি মুখগুলোকে ব্লার করার জন্য বলবো, আমি সেই ছবিটা চালানোর জন্য বলবো, খুব নির্দিষ্টভাবে এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন এখানে মুখ ব্লার করা কিছু বাচ্চা, ভাবুন কাশ্মীরে ঠিক এইভাবে। আজ যে ছবিগুলো বাংলায় দেখছেন, আমি বা আপনি হয়তো অবুঝ হতে পারি, কিন্তু বিশ্বাস করুন এটাই 90-এর দশকে কাশ্মীরে হতো। এটা বেলডাঙ্গায় হয়েছে। বেলডাঙ্গায় ট্রেন আটকে দেওয়ার জন্য পাথর নিয়ে এসে ট্রেন লাইন পুরো পাথর দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, এবং সেটা করছে কারা? বাচ্চারা। তাদেরকে এভাবে জেহাদি ট্রেনিং দেওয়া হচ্ছে। লাইনে পাথর ফেলে ট্রেন আটকে দেওয়া শুধু নয়, স্পিডে যদি কোনো ট্রেন আসে এই ট্রেন লাইনচ্যুত হতে পারে, যেভাবে ট্রেন লাইনের ওপরে এই পাথরগুলো রাখা হচ্ছে। এগুলোকে বলে ট্রেন জিহাদ। এই রেল জিহাদ শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশে এক শ্রেণীর মানুষ করার চেষ্টা করছে। এর আগেও হয়েছে, এনআইএ তদন্ত করেছে। সিগন্যালগুলোকে ইচ্ছাকৃতভাবে, লাল সিগন্যাল রয়েছে, সেই সিগন্যালের ন্যাকড়া গুজে দেওয়া হয়েছে, কাপড় গুজে দেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে বন্দে ভারতের এসি কম্পার্টমেন্টে পাথরবাজি করা হয়েছে, যাতে করে ভারত সরকারের খরচা বাড়ে। এদেরকে নির্দিষ্টভাবে ট্রেনিং দেওয়া হয় যাতে প্রত্যেকটা ট্রেন, সেই ট্রেনকে ক্ষতিগ্রস্ত করতে পারে তারা, সেই ট্রেনে পাথরবাজি করতে পারে, সেই ট্রেনে আগুন জ্বালাতে পারে। কারণ যত বেশি ট্রেনগুলোকে নষ্ট করা যাবে, ট্রেন খুব গুরুত্বপূর্ণ ভারতের জন্য, ভারতের অর্থনীতির জন্য, ভারতের শিল্পের জন্য, তত বেশি ভারতের টাকা জলের মতন যাবে ট্রেনগুলোকে সারাই করতে, তত বেশি ট্রেনগুলো অবরুদ্ধ থাকবে, তত বেশি অর্থনীতি ধাক্কা খাবে। এটা ভারতকে ভেতর থেকে ঘুণ পোকার মতন নষ্ট করে দেওয়ার মাস্টার মাইন্ড প্ল্যান। এটা আপনি বলছেন যে শুধুমাত্র এসআইআর এর জন্য হচ্ছে, এর পেছনে জেহাদি কোনো বড় মুভমেন্ট নেই, এর পেছনে বাংলাদেশিদের হাত নেই, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এর পেছনে নেই আপনি বলছেন। আমি খুব নির্দিষ্টভাবে বলছি যে এটার তদন্ত করা হোক, এবং এটা কেন্দ্রীয় সরকার এনআইএ-কে দিয়ে তদন্ত করুক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থতা দেখাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো কিছু করবেন না। এবং আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বলছি, আপনি ঘোষণা করছেন বটে, কিন্তু আপনি আজ যে ট্রেন ঘোষণা করেছেন, প্রত্যেকটা ট্রেন কাল এভাবে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে বা ডিরেল করা হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজকে কি লাভ হচ্ছে আমাদের? এত ট্রেনের ঘোষণা করে লাভটা কি হচ্ছে? তারপরে তো আজকে মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর বা মুর্শিদাবাদ থেকে শিয়ালদা, হাওড়া কেউ আসতে পারছে না, ট্রেন অবরুদ্ধ করে রেখে দিয়েছে জেহাদিরা। আর এগুলোকে আমাদের সাপোর্ট করতে হবে, বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন আমার কি করার আছে। শুক্রবার মানে মঙ্গলবার হনুমানজির দিন, মঙ্গলবার কি এরকম কোনো ঘটনা ঘটে? সোমবার মহাদেবের দিন, শিবরাত্রির রাত এরকম কোনো ঘটনা ঘটে? কি বলতে কি চাইছেন আপনি? এটাকে বন্ধ করুন। এই সরকার চলছে না, এই সরকার কোল্যাপস করে গেছে, এবং সরকার নিজেও জানে এই সরকার আর টিকবে না। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার প্ল্যান করছেন। কি সেটা অতিথিরা আসলে বলবো, কিন্তু তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতগুলো ট্রেন ঘোষণা করেছেন, একবার শুনুন আর ভাবুন যে এই ট্রেনগুলো তো পাথরবাজি হবে না তো। দেখুন, आज पश्चिम बंगाल सहित देश में 150 से अधिक वंदे भारत ट्रेनें चल रही है। इसके साथ साथ आधुनिक और तेज गति की ट्रेनों का पूरा नेटवर्क बन रहा है, और इसका बहुत बड़ा फायदा बंगाल के गरीब और मिडिल क्लास परिवारों को हो रहा है। साथियों, आज बंगाल को 4 और आधुनिक अमृत भारत एक्सप्रेस ट्रेनें मिली हैं। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।